মাদ্রাসা একটি শব্দ, একটি প্রতিষ্ঠান যেখানে শিশুদের শেখানো হয় ধর্ম, নীতি ও মানবিকতা। কিন্তু ভারতের রাজনীতিতে এই শব্দটা কেমন যেন বদলে গেছে। কারো চোখে এটা এখন আশঙ্কা, কারো চোখে অস্ত্র। কিন্তু কেন? কাদের জন্য? আর কি সত্যি কোনো ভিত্তি আছে এই বিতর্কের? মাদ্রাসার ইতিহাস হাজার বছরের। দক্ষিণ এশিয়ায় মাদ্রাসা মানে ছিল শিক্ষার কেন্দ্র, আত্মশুদ্ধির স্থান। দিল্লির কুতুব মিনার থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র শিক্ষা নিয়েছে কুরআন, হাদিস, গণিত, দর্শন, বিজ্ঞান পর্যন্ত। ব্রিটিশ শাসনে মাদ্রাসার অবস্থা বদলে যায়। স্বাধীনতার পরে তা আবার ফিরতে চেয়েছে মূল স্রোতে। তবে ২০০০ সালের পর থেকে ভারতের রাজনৈতিক আবহে এক নতুন গল্প লেখা শুরু হলো। মাদ্রাসা মানেই সন্দেহ। বিশেষত যখন নির্বাচন আসে, তখন এই কল্পিত গল্প যেন আরও বেশি জোরে চিৎকার করে। কিছু নেতা বললেন মাদ্রাসা নাকি জঙ্গি তৈরির কারখানা, অথচ কোনো নির্ভরযোগ্য তদন্ত বা রিপোর্ট তা সমর্থন করেনি। বিভিন্ন রাষ্ট্রীয় তদন্ত রিপোর্ট যেখানে বলা হয়েছে মাদ্রাসার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো সন্ত্রাসবাদী প্রমাণ নেই। যে দেশে একদিকে আইএসআর ও মহাকাশে যাচ্ছে, অন্যদিকে কিছু নেতা বলছে মাদ্রাসা থেকে নাকি জঙ্গি উঠছে। বাস্তব আর প্রোপাগান্ডা এর মাঝখানে হারিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। ভারত